আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দি নাম্বার অফ এবং এই নাম্বার অফ নিয়ে। ঠিক আছে, এই নাম্বার অফ এবং দি নাম্বার অফ সবথেকে মোস্ট কনফিউশন বিষয় আমাদের পরীক্ষাতে, যে পরীক্ষাতে এগুলো আসে কিন্তু আমরা পাই না। আমাদের কনফিউশন থাকে যে এই নাম্বার অফের পরে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, দি নাম্বারের পরে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। আমাদের সমস্যা কি, যে এই দুইটা ফ্রেজ আমাদের ভালো মতো মনে থাকে না, পড়লেও মনে থাকে না। হ্যাঁ, আজকে আমরা এমনভাবে পড়বো ইনশাল্লাহ যাতে আর সামনের দিনে আমরা এই ফ্রেজটা নিয়ে কোনো কনফিউশন না থাকে এবং এই ফ্রেজটা নিয়ে আর পড়াশোনা করা না লাগে। ওকে, তো দেখেন প্রথমে বলি এ নাম্বার অফ এবং দি নাম্বার অফ এই দুটা কি, এই দুটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই দুটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে যদি পার্টস অফ স্পিচের মধ্যে আসে যে এর নিচে যদি আন্ডারলাইন করে বলে যে এটা কি বা এটা কি, তখন আমরা কি বলবো, এই দুটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো দেখেন আমরা এখন দেখব যে কোনটার পরে ভার্ব সিঙ্গুলার হয় এবং কোনটার পরে ভার্ব প্লুরাল হয়। তো দেখেন এ নাম্বার অফ বলতে কি বোঝায়, এ নাম্বার অফ কিছুটা এ লট অফ এর মতো। তাহলে আমরা ইতিমধ্যে জানি যে এ লট অফ আসলে কি, এ লট অফ বলতে বোঝায় প্রচুর পরিমাণে। এই লট অফ বলতে কি বোঝায়, প্রচুর পরিমাণে। এবং এই লট অফের এবং এই নাম্বার হচ্ছে এ লট অফ এর মতো। এ লট অফ মানে যদি প্রচুর বোঝায়, তাহলে এ নাম্বার অফ মানে প্রচুর বোঝাবে। তার মানে কি, ম্যানি। এ নাম্বার অফ ইজিক্যাল টু ম্যানি বোঝায়। ওকে, এর বাংলা অর্থ কি, পরিমাণ বাচক অনেক বা প্রচুর। আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার হতে পারি। তো দেখেন এখানে কি দেওয়া আছে, এ নাম্বার অফ পিপুল আর কি আউট ফ্রম দিস লিস্ট। এ নাম্বার অফ পিপুল, দেখছেন, এ নাম্বার অফ পিপুল এখানে কিন্তু একটা জনগণকে বোঝায়নি, এ আর একটা মানুষকে বোঝায়নি। এই নাম্বার অফ পিপুল মানে কি, অনেক লোকজন। অনেক লোকজন বললাম যে এ লট অফ এর মতো কাজ করে, তার মানে কি প্রচুর লোকজন। প্রচুর লোকজন এখানে বোঝাচ্ছে, এখানে প্রচুর লোকজন বোঝাচ্ছে। এবং তাই এরপরে যে ভার্বটা বসবে, ভার্বটা কি হবে দেখেন, এরপরে যে ভার্বটা বসেছে, ভার্বটা হচ্ছে প্লুরাল, কি হচ্ছে আর। হ্যাঁ, তাহলে কি বোঝায়, এ নাম্বার অফ পিপল আর আউট ফ্রম দিস লিস্ট, হচ্ছে অনেক মানুষ আছে যারা, অনেক জনগণ আছে যারা এই লিস্টের বাইরে বা এই তালিকার বাইরে। তারপরের উদাহরণে কি বলছে দেখেন, এ নাম্বার অফ মেম্বার্স, নাম্বার অফ মেম্বার্স। ও, আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এ নাম্বার অফ এবং এই দি নাম্বারের পরে সবসময় কি, সবসময় যে নাউনটা থাকে, নাউনটা কি হয়, প্লুরাল হয়। মনে থাকবে যে এ নাম্বার অফ এবং দি নাম্বারের পরে যে নাউনটা থাকে সেই নাউনটা হচ্ছে প্লুরাল হয়। হ্যাঁ, তো দেখেন এ নাম্বার অফ মেম্বার্স মানে অনেক মেম্বার। এই নাম্বার অফ বলতে কি, অনেক মেম্বার মানে প্রচুর মেম্বার পার্টিসিপেট ইন সেমিনার। সেমিনারে কিন্তু প্রচুর মেম্বার কি হয়েছিল, সেমিনারে প্রচুর মেম্বার পার্টিসিপেট করেছিল। হ্যাঁ, এখানে দেখেন, এখানে প্রচুর যেহেতু বোঝানো হয়েছে, এখানে একটা দুইটা বা নির্দিষ্ট করে কোনো সংখ্যাকে বোঝানো হয়নি যে যে একটা বা দুইটা বা তিনটা, এমন কোনো সংখ্যাকে বোঝানো হয়নি যে তারা এখানে উপস্থিত ছিল। যেহেতু এ নাম্বার অফ মেম্বার্স মানে প্রচুর পরিমাণে মেম্বার বা অনেক মেম্বার এখানে উপস্থিত ছিল, এটা হচ্ছে কি বোঝায়, এটা আমাদের প্লুরাল ধারণা দেয়। সো এই পার্টিসিপেটটা হলো যে ভার্ব, এই ভার্বটা আমরা প্লুরাল করব। তাই দেখেন এই ভার্বটা আমরা প্লুরাল করেছি। হ্যাঁ, তাহলে মোটামুটি বুঝতে পেরেছেন যে এই নাম্বার অফ আসলে এ লট অফ এর মতো কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি আমরা দি নাম্বার অফ। দেখেন দি নাম্বার অফ ওয়ান নাম্বারের মতো কাজ করে। কি বললাম, দি নাম্বার অফ ওয়ান নাম্বারের মতো কাজ করে। এই দি নাম্বার অফ ওয়ান নাম্বারের মতো কাজ করে, যেমন এক, ওয়ান, টু, টু, থ্রি, হ্যাঁ, তারপরে 55, 56, মানে 1, 2, 3, 55, 56 এই যে নাম্বারগুলো থাকে এই নাম্বারের মতো কাজ করে। হুম, এর অর্থ পরিমাণবাচক বা একটা যে কোনো একটা সংখ্যাকে বোঝাবে, নির্দিষ্ট করে বোঝাবে। আমরা জানি যে শুধুমাত্র টিটা খানাখানির ক্ষেত্রে বা আর্টিকেলের ক্ষেত্রে দি যেখানে বসে, দি বা দা যাই বলেন, যেখানে বসে সেটা হচ্ছে কি হয়, নির্দিষ্ট হয়। সেটা কি হয়, নির্দিষ্ট হয়। এখানে এখানে দি নাম্বার অফ বলতে কি বোঝানো হচ্ছে, একটা
নির্দিষ্ট নাম্বারকে বোঝানো হচ্ছে। সেটা হতে পারে 1, 2 বা 100, 200 যাই বলেন, সেটা একটা নাম্বার হিসাবে কাউন্ট হবে। বুঝতে পেরেছেন কি? আচ্ছা, তারপরে আমরা এই বিষয়টা কি করি, উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হই। দেখেন, দি নাম্বার অফ পিপুল, দি নাম্বার অফ পিপুল বলতে এখানে কিন্তু দি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এই দি নাম্বার অফ পিপুল মানে কি, এখানে একটা নির্দিষ্ট সংখ্যার বা একটা নির্দিষ্ট নাম্বারের কি, একটা নির্দিষ্ট নাম্বারের জনগণ ছিল। হয়তো পারে এখানে 100 জন থাকতে পারে, 100 জন থাকতে পারে, 100 জন আছে এই জায়গায়। এই 100টা কি, 100টা একটা সিঙ্গুলার নাম্বার না? সিঙ্গুলার নাম্বার বলতে কি একটা নাম্বার, তো এটা একটা সংখ্যা, এটা বাংলায় বললে 100 একটা সংখ্যা। যেহেতু 100 একটা সংখ্যা, হ্যাঁ, আর দি নাম্বার অফ দ্বারা একটা সংখ্যাকে নির্দেশ করে। সেই সংখ্যা কিন্তু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। একটা সংখ্যাকে নির্দেশ করে, সিঙ্গুলার একটা সংখ্যাকে নির্দেশ করে। যেহেতু একটা সংখ্যাকে নির্দেশ করে, সেটা দি নাম্বার অফ দ্বারা এখানে কি বোঝায়, এ সিঙ্গুলার ফর্ম বোঝায়, মানে একটা নাম্বারকে বোঝায়। তাই দি নাম্বার অফ যেখানে থাকে, তারপরে আমরা সবসময় কি ব্যবহার করি, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। দেখুন এখানে আমরা ইজ ব্যবহার করেছি, তার মানে কি, যে সিঙ্গুলার ভার্ব থাকে কোথায়, যেখানে সিঙ্গুলার সাবজেক্ট থাকে। সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেই। ওকে, দ্বিতীয় নম্বর উদাহরণ দেখি, দি নাম্বার অফ মেম্বার পার্টিসিপেটস। দেখেন এখানে এস বা ইএস যুক্ত করা আছে। আপনাদেরকে আমি আগে দেখিয়েছি যে হয়তো আগে দেখিয়েছি, বা যদি না জানেন আর কি, তাহলে বলে রাখি আপনাদের ক্ষেত্রে, যে নাউন প্লাস এস বা ইএস যুক্ত যখন হয়, তখন সেটা হয় প্লুরাল। আর ভার্ব প্লাস এস বা ইএস যুক্ত হলে সেটা হয় কি, সিঙ্গুলার। হ্যাঁ, দেখুন এখানে পার্টিসিপেটের সাথে এস বা ইএস যুক্ত আছে, তার মানে কি ভার্বটা সিঙ্গুলার ভার্ব। ওকে, আচ্ছা দেখি উদাহরণটা দেখি ভালো করে। দি নাম্বার অফ মেম্বার্স, দি নাম্বার অফ মেম্বার্স, আমরা কিন্তু এই মেম্বার্সের দিকে খেয়াল করবো না, যে মেম্বার্স দেখে বুঝবো না যে এটা হচ্ছে প্লুরাল। আমরা এই অফের আগে যেটা দেখবো, এটা দি নাম্বার অফ দেখে বুঝবো আমরা। দি নাম্বার অফ বলতে কি বোঝায়, দি নাম্বার অফ বলতে কিন্তু বোঝায় যে একটা নির্দিষ্ট সংখ্যার নাম্বার। হ্যাঁ, এখানে এখানে কি বলছে, এরকম পুরো অর্থটা এমন হয়, দি নাম্বার অফ মেম্বার্স অর্থাৎ কি, যে একটা নির্দিষ্ট সংখ্যার মানুষজন, হতে পারে 200 মানুষজন, হতে পারে 5 জন অথবা 6 জন। কি করেছিল, এর 6 জন হলো, কিন্তু এই 6 জন টোটালি একটা সংখ্যা হিসাবে ধারণা করা হচ্ছে। ঠিক আছে, যেমন 5 একটা সংখ্যা, এখন একটা টোটালি সিঙ্গেল একটা সংখ্যা হিসেবে ধরা হচ্ছে। যেহেতু এটা সিঙ্গেল সংখ্যা হিসেবে ধরা হচ্ছে, সেহেতু এটা কি, সেহেতু এটা সিঙ্গুলার। তো সিঙ্গুলার যদি থাকে, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট কি হয়, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেই। বুঝতে পেরেছি কি, সিঙ্গুলার সাবজেক্ট কি ভার্ব নেই, সিঙ্গুলার ভার্ব নেই, তাই এখানে পার্টিসিপেট হয়েছে। তাহলে পুরো বাংলাটা এমন দাঁড়ায় যে একটা নির্দিষ্ট সংখ্যার জনগণ সেমিনারে অংশগ্রহণ করেছিল। নট প্রচুর, প্রচুর হলে আমরা কি দিতাম, এই যে এ নাম্বার অফ দিতাম। প্রচুর হলে আমরা কি দিতাম, অনেক বা প্রচুর হলে আমরা এ নাম্বার অফ দিতাম। ঠিক আছে, নাও ফোকাস অন সাম সেন্টেন্সেস। আমরা কিছু সেন্টেন্স দেখি, কিছু উদাহরণ প্র্যাকটিস করি। হ্যাঁ, এ নাম্বার অফ স্টুডেন্ট ওয়াজ বা ওয়ার প্রেজেন্ট, এই নাম্বার অফ দেওয়া আছে। ঠিক আছে, তারপর স্টুডেন্টস, বাক্যটা তাও ঠিক আছে, স্টুডেন্টস দেওয়া আছে, কারণ কি, এই নাম্বার অফ বা দিন নাম্বারের পরে ভার্ব যেটা থাকে সেটা কি হয়, সরি, এই নাম্বার অফ বা দিন নাম্বার অফ পরে যে নাউনটা থাকে, নাউনটা কি হয়, নাউনটা হচ্ছে প্লুরাল হয়। আমরা এই নাউন দেখে কিন্তু অপের পরে, সাধারণত অপের পরে যে নাউন থাকে সেই নাউন দেখে আমরা ভার্ব বিচার করি না। আমরা ভার্ব বিচার করি কোনটা দেখে, ভার্ব বিচার করি আমরা তার অপের পূর্বে দেখে। বুঝতে পেরেছি, অপের পূর্বে এই নাম্বার, এই ফর্মটা কি আছে, এ নাম্বার অফ এই ফরম্যাটে আছে। তাহলে এই নাম্বার অফ বলতে কি বোঝায়, ওই যে আগে বলেছি যে এ লট অফের মতো কাজ করে, বা এ লট অফ বোঝায়, প্রচুর বোঝায়। যেহেতু প্রচুর বোঝায়, এটা সিঙ্গুলার হবে না, এটা প্লুরাল হবে। হ্যাঁ, যেহেতু সাবজেক্ট প্লুরাল এবং ভার্ব কি হবে, ভার্ব প্লুরাল হবে। দেখেন এখানে ওয়াজ, ওয়াজ বলতে কি বোঝায়, ওয়াজ বলে সিঙ্গুলার বোঝায়। আমরা পড়েছি না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ দা ওয়াজ হয়। হ্যাঁ, এখানে রাইট অ্যান্সার কি হবে, ওয়ার।
ওকে, রাইট অ্যান্সার ওয়ার করে দিলাম। তারপরে বি নাম্বার দেখি, দি নাম্বার অফ বয়েজ, এটুকু ঠিক আছে। দি নাম্বার অফ বয়েজ, সেটা একটা নির্দিষ্ট সংখ্যার বালক ছিল, বালকগণ প্রেজেন্ট ইন দ্য ফাংশন, এই ফাংশনে তারা উপস্থিত ছিল। তাহলে দি নাম্বার অফ আছে, দি নাম্বার অফ বয়েজ, এই পর্যন্ত ঠিক আছে ফরম্যাটটা। তাহলে আমরা এখানে কি বসাবো, আমরা ওয়াজ বা ওয়ার কোনটা বসাবো? দেখো এখানে দি নাম্বার অফ বলতে কিন্তু একটা সংখ্যাকে বোঝায়, তো আমি একটা সিঙ্গেল একটা সংখ্যাকে বোঝাই, তাই এখানে ভার্ব হবে কি সিঙ্গুলার, এখানে ওয়ার হবে না, ওয়ার সবসময় প্লুরাল ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে এটার বাংলা, তাহলে এর বাংলা কি দাঁড়ালো, দি নাম্বার অফ বয়েজ প্রেজেন্ট ইন ফাংশন ওয়াজ স্যাটিসফ্যাক্টরি। ওকে, তাহলে নির্দিষ্ট সংখ্যার কিছু বয়েজ এখানে প্রেজেন্ট ছিল ফাংশনে, তারা ছিল কি স্যাটিসফ্যাক্টরি, মানে কি তারা আত্মতৃপ্তির বা তারা এটা নিয়ে মজা পেয়েছিল আর কি। তারপর আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি, যে এক্সাম্পলগুলো বিভিন্ন ভার্সিটিতে এসেছে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এসেছে, এরকম কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করি। দেখেন এটা হচ্ছে এক্সাম্পল, এটা ডিইউ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি 7-8 সেশনে এসেছিল এবং রাজশাহী ইউনিভার্সিটির 2011-12 শিক্ষাবর্ষে এসেছিল। তো দেখেন এ নাম্বার অফ স্টুডেন্টস, দেখেন এ প্রথমে এ নাম্বার অফ আছে, এটুকু মতো ঠিক আছে। তারপর প্যাটার্নটা কি, স্টুডেন্টস মানে এই নাম্বারের পরে যে নাউনটা থাকে, নাউনটা প্লুরাল হয়, নাউনটা কি হয়, নাউনটা প্লুরাল হয়। হ্যাঁ, কিন্তু আমরা এই নাউন দেখে বিচার করব না, যেহেতু আমরা অফ আছে, অফের পূর্বে অংশ দেখে আমরা এই ভার্ব বিচার করব। দেখেন এ নাম্বার অফ যেহেতু দেওয়া আছে, এই নাম্বার অফ বলতে কি বোঝায়, প্রচুর পরিমাণ বোঝায়, এ লট অফের মতো বোঝায়। তাই আমরা এই গ্যাপে আমরা কি দিতে পারি, এখানে বলছে, এখানে কি আছে দেখেন তো, আমাদের এখানে কি লাগবে, এ নাম্বার অফ আছে, এই জন্য আমাদের কি লাগবে, এখানে প্রচুর পরিমাণ বোঝাচ্ছে এই নাম্বার অফ দ্বারা। আর যেহেতু প্রচুর পরিমাণে, এটা নট সিঙ্গুলার, প্রচুর পরিমাণ মানেই প্লুরাল, প্রচুর পরিমাণ মানে কি প্লুরাল, একের অধিককে বলা হয় প্লুরাল, প্রচুর পরিমাণ মানে হচ্ছে প্লুরাল। এই প্লুরাল আমরা যেহেতু আছে এখানে, সেহেতু আমাদের ভার্ব প্লুরাল লাগবে। তো দেখেন আমরা ভার্ব প্লুরাল ভার্ব খুঁজি, দেখেন ইজ হবে না, ইজ কিন্তু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে বসে, হ্যাজ সিঙ্গুলার ভার্ব, হ্যাজ এখানে হবে না, তাহলে এই দুইটা হলো না, হয় এ হবে না বি হবে। ওকে না, তো দেখেন কি হবে, যে এ নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন, মানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট যারা অ্যাডমিশন পরীক্ষার্থী, হ্যাঁ, হ্যাভ ইনক্রিজ, পোশাক ক্ষেত্রে তো বেড়েছে তাই না, এই জন্য আমাদের কি হবে, হ্যাভ ইনক্রিজ, কারোর দ্বারা বাড়েনি, কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবেই বেড়েছে। বোঝা গেছে, যে এই যে স্টুডেন্ট অ্যাডমিশন সিকার বা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী, তারা কিন্তু কি কারোর দ্বারা বাড়ি না, তারা এমনিতে ন্যাচারালি বেড়েছে, তাই হবে কি হ্যাভ ইনক্রিজড। তারপরে উদাহরণে আসি, এইটা একটু ব্যতিক্রম। দেখেন এইটা ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন, অ্যাডমিশন কোশ্চেন। তো এই কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা কি হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে একটু ব্যতিক্রম। হ্যাঁ, ব্যতিক্রম কি দেখেন, এখানে প্রথমে আমরা পেয়েছি যে এ নাম্বার অফ বা ডি নাম্বার অফ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এই কোশ্চেনটা শুরু হয়েছে কি দেয়ার দিয়ে, যেহেতু দেয়ার দিয়ে শুরু হয়েছে, এটা একটু ব্যতিক্রম নিয়ম আছে এটার, সেটা হচ্ছে যে এখানে বলছে কি হ্যার এবং দেয়ার যদি থাকে প্রথমেই, হ্যাঁ, তারপরে যদি ভার্ব, তারপরে কি এ নাম্বার অফ থাকে, এখানে দেখেন এন ইকুয়াল অফ এন ইকুয়াল নাম্বার অফ এন নাম্বার অফ, এ বা এন একই বোঝায়, ঠিক আছে, তাহলে কি এ নাম্বার অফ, ঠিক আছে, এ নাম্বার অফ হইলো, তাহলে দেয়ার প্লাস এ নাম্বার, দেয়ার প্লাস এখানে মাঝে ভার্ব বসবে, যে কোনো একটা ভার্ব বসবে এবং এ নাম্বার অফ পাওয়া গেছে, তাহলে কি এই প্যাটার্নের সাথে মিল হয়েছে বা মিলে গেছে, তাহলে হ্যার প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস এ নাম্বার অফ বসবে। এখন যদি কোশ্চেন হয় ভাইয়া এটা কেন বসবে, সেটা আমি বলতেছি, যে এই নাম্বার অফ দিয়ে একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝানো হয়েছে, এখানে অনেক বা প্রচুরকে বোঝানো হয়নি। হ্যাঁ, কেন বলছে কি, এই সেন্টেন্সটার দিকে আর ভালো করে খেয়াল করতে হবে, যে দেয়ার ড্যাশ
অ্যান ইকুয়াল নাম্বার অফ বয়েজ। ইকুয়াল নাম্বার কিন্তু প্রচুর হয় না, প্রচুর কোনো যদি হয় তাহলে ইকুয়াল নাম্বার সেটা হতে পারে না। যেহেতু ইকুয়াল নাম্বার বলতে বলতে একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝাচ্ছে, যে একটা নির্দিষ্ট সংখ্যা ছেলে এবং মেয়ে আমাদের ক্লাসে ছিল এবং সেটা হচ্ছে ইকুয়াল। এটা হতে পারে 100 ছেলে বা 100 মেয়ে আছে, 200 ছেলে বা 200 মেয়ে আছে। এই যে ইকুয়াল নাম্বার, এই নাম্বার বোঝানো হয়েছে এই কারণেই এখানে যে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে। এটা একটা নাম্বারকে বোঝাচ্ছে। এখানে এই নাম্বার অফ দ্বারা কিন্তু প্রচুর পরিমাণে বোঝা হয়নি। যখন এই নাম্বার অফ দ্বারা প্রচুর পরিমাণ বোঝানো হবে তখনই সবে মাত্র প্লুরাল ভার্ব বসবে। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে ভার্ব হবে ইজ। ভার্ব হবে কি? ইজ। তাহলে এটা রাইট অ্যান্সার কি হলো? এটা রাইট অ্যান্সার হচ্ছে ইজ। দেয়ার ইজ অ্যান ইকুয়াল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্ল ইন দ্য ক্লাস। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা একটা প্র্যাকটিস দিই আপনাদেরকে। আপনারা কমেন্ট বক্সে এই দুইটা প্র্যাকটিস আমাদেরকে লিখে দিয়ে যাবেন, এটার অ্যান্সার কি হবে। হ্যাঁ, কমেন্ট বক্সে লিখলে তখন আমরা বুঝতে পারবো যে না আসলে আপনারা বিষয়টা বুঝেছেন। আর যদি কোনো কোশ্চিন থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং এবং কমেন্টটা আপনারা ইনশাল্লাহ যে এই যে নোটটা, এই নোটটা আপনারা পেয়ে যাবেন, ওখানে পিডিএফ আকারে হয়তো বা ডাউনলোড করতে পারবেন ইনশাল্লাহ।